বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, শুধু কি যারা করবে তারাই সওয়াব পাবে নাকি যারা চলে গিয়েছে তারাও পাবে? আমাদের আশপাশে যত কবরস্থানে আমাদের আত্মীয় স্বজন আছে, এখানে তেলাওয়াত করার কারণে প্রত্যেকের আমলনামায় সওয়াব চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সাথে আমরা যে এখানে সহযোগিতা করব, হেল্প করব, সুপরামর্শ দিব, আমরা কি সওয়াব পাবো না? আমরা সওয়াব পাবো। ওগুলো শুনি এরপরে আমরা যে চলে যাব, আমরা কি একদিন ইন্তেকাল করব না? আমাদের মা বাপ দাদারা যেরকম ইন্তেকাল করেছে, তারা এরকম ভাবে কবরে গিয়েছে, আমরাও তো যাব। যদি এই প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করার কারণে এস্টাবলিশড হয়, দাঁড়িয়ে যায়, এই স্থাপনাগুলো যদি তাদের পরিধি যদি কি করে বৃদ্ধি হয়, আর যদি এখানে ছাত্র সংখ্যা যদি বেড়ে যায়, যদি হেফজখানা চালু হয়, অন্যান্য বিভাগগুলো যদি এখানে চালু হয়, বাচ্চারা এখানে পড়াশোনা করে আমরা তারা যে সওয়াব অর্জন করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, নামাজ পড়বে, তাহাজ্জুদের শেষ সময় তারা নামাজারি করবে, এই সওয়াবগুলো থেকে কি আমরা বঞ্চিত হব? না, হব না। এই জন্য প্রিয় সুধী, আকুল আবেদন আপনাদের নিকট, আজ থেকে কিছুদিন পূর্বে এসেছিলাম, রাস্তার পাশে একটি ব্যানারের মধ্যে তিনি বলছিলেন, ভাই আমার জন্য দোয়া করবেন, আমি এখানে একটা মাদ্রাসা করতে চাই। এই 15-20 দিন, এক মাসের ব্যবধানে এখানে একটা এরকম স্থাপনা হবে, এটা অকল্পনীয় একটি বিষয়। আমার কাছে ভাইদের সঙ্গে আলোচনা করতেছিলাম, এটা তো আমরা মনে করতেছি একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী খাজানা ছাড়া কোনো কিছু না। এটা গায়েবী একটি সাহায্য। প্রতিষ্ঠান মানুষ শুধু মন চাইলেই করতে পারে না, করতে পারে যারা টাকা ইনকাম করবে। স্কুল প্রতিষ্ঠান, ইংলিশ মিডিয়াম স্কুল, এগুলো টাকার জন্য রাত্রি সিদ্ধান্ত হয়েছে, একটা বিল্ডিং ভাড়া নিয়েছে, সকালবেলা কাগজপত্র ছাপিয়েছে, পরের দিনতে প্রতিষ্ঠানের প্রচার শুরু করছে, 2 দিন পরে প্রতিষ্ঠানে বাচ্চা করতে হবে, কয়েকদিন পর থেকে টাকা ডলার সুইচ ইনকাম করতে হবে। এগুলো হয় স্কুল প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এই মাদ্রাসাগুলোর জন্য নয়। এখানে আপনারা, আমি আশা করছি আপনারা আপনাদের সন্তান রুবেল সাহেবকে সর্বোচ্চ থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা করব তো ইনশাআল্লাহ। কারা কারা এই প্রতিষ্ঠানের সঙ্গে আমরা সংশ্লিষ্ট থেকে সর্বাধিক সার্বিক সহযোগিতা করব, সকলে আল্লাহ তাআলার কাছে হাতকে উত্তোলন করে, ওরা যারা হাত উত্তোলন করেছে, আল্লাহ আমরা তো এখানে থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠানটা থেকে যাবে। আল্লাহ আমরা যা পারি টাকা অর্থ করি, সুপরামর্শ, যেভাবে এই প্রতিষ্ঠানটাকে সামনে এগিয়ে নেওয়া যায়, আমরা ইনশাআল্লাহ সকলেই সাহায্য সহযোগিতা করতে চাই। রব্বে কাবা আমাদেরকে কবুল করে নাও, আর আমাদের মনগুলোকে এই প্রতিষ্ঠান থেকে ধাবিত হিসেবে কবুল করো। আরেকটি কথা বলছি, আমার প্রতিষ্ঠানে কয়েকটা বাচ্চা আসছে এখানে, তারা আজকে আপনাদেরকে কেউ কেরাত, কেউ সূরা, কেউ ইংলিশে কনভারসেশন বলেছে, আপনাদের কাছে একটু প্রেজেন্টেশন করলো। আশা করছি সিরাজুল ভাই বললো যে 1 বছর পরে এই প্রতিষ্ঠানের বাচ্চারা আপনাদেরকে, আমাদের বাচ্চারা অনেক কিছু ইনশাআল্লাহ এখানে বলতে পারবে, করতে পারবে, আপনাদের বাচ্চারাও শিখবে। এই জন্য আপনাদের নিজের সন্তান এবং আপনাদের রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজনদের, কিডস পর্যায়ে ছোট ছোট সোনামণিরা, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।